ভাবুন তো, মাত্র ৩ বছর বয়সে একটি দুর্ঘটনায় তার জীবন বদলে যায়। কেমন হবে বিষয়টি? চলুন জেনে আসি। 1809 সালে ফ্রান্সের একটি ছোট গ্রাম কুপ্রেভেতে জন্ম নেন লুই ব্রেল। জন্মের সময় তার দৃষ্টিশক্তি পুরো স্বাভাবিক ছিল, কিন্তু মাত্র ৩ বছর বয়সে যখন তিনি তার বাবার চামড়ার কাজের দোকানে খেলতে যান, সে খেলার সময় একটি সূচালো হাতিয়ার তার চোখে আঘাত করে। এর ফলে এক চোখ থেকে দু চোখেই ছড়িয়ে পড়ে সংক্রমণ। ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি অন্ধত্বে পরিণত হয়। কিছু দিনের মধ্যে তার দু চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায়। অনেকের জীবন হয়তো সেখানেই থেমে যেত, কিন্তু লুই ব্রেলের গল্পটা অনেকটাই ভিন্ন। 1819 সালে মাত্র 10 বছর বয়সে প্যারিসের রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইয়তে ভর্তি হন। সেখানে গিয়ে তিনি দেখতে পান অন্ধ শিক্ষার্থীদের জন্য মাত্র 3টি বই সেখানে আছে, কারণ তখন অন্ধ শিক্ষার্থীদের জন্য বই তৈরি করা ছিল খুবই ব্যয়বহুল ও কষ্টসাধ্য। 2 বছর পর অর্থাৎ 1821 সালে একজন অবসরপ্রাপ্ত সেনা প্রধান নিয়ে আসেন এক নতুন পদ্ধতি, যার নাম ছিল নাইট রাইটিং। অন্ধকারে সৈন্যদের বার্তা পাঠানোর জন্য এটি একটি 12 বিন্দুর এক বিশেষ কোড। সবাই এটাকে অভিনব মনে করলেও লুই ব্রেল এখানে একটি সমস্যা খুঁজে পান। সেটি হলো, একটি ছোট শব্দ লিখত সেখানে প্রয়োজন ছিল অসংখ্য বিন্দুর। লুই ব্রেল ভাবলেন কিভাবে এই কাজটিকে আরো সহজে রূপান্তর করা যায়, কিভাবে সহজে প্রকাশ করা যায় এই বর্ণ, এই শব্দ। 3 বছর টানা পরিশ্রম করার পর লুই ব্রেল আবিষ্কার করল নতুন পদ্ধতি। তিনি তার অবসর সময়টুকুও কাজে লাগালেন। অবশেষে তিনি 6টি বিন্দুর একটি গ্রিড তৈরি করলেন, যেখানে অক্ষর, বর্ণ, বিরাম চিহ্ন প্রকাশ করা যায়। 1824 সালে মাত্র 15 বছর বয়সে তিনি তার আবিষ্কার সকলের সামনে তুলে ধরেন। উপস্থিত সবাই এক কথায় বিস্মিত হয়ে যান। আজ আমরা যাকে ব্রেল লিপি নামে চিনি, সেটিই ছিল তার আবিষ্কার। ভাবুন তো, তার এক দুর্ঘটনায় আবিষ্কার হলো এক চমকপ্রদ উদ্ভাবনের, যার সুফল পুরো পৃথিবী পাচ্ছে। অন্ধকারেও মানুষ আলো খুঁজে পাচ্ছে। ধীরে ধীরে এই ব্রেল লিপি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 1832 সালে সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পান, কিন্তু দুঃখের কথা হলো লুই ব্রেল বেঁচে থাকা অবস্থায় এই স্বীকৃতি পেয়ে যাননি। আজ পৃথিবীর কোটি কোটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের শিক্ষা ও যোগাযোগের মাধ্যম করে দিয়েছে এই একটি আবিষ্কার, লুই ব্রেলের সেই আবিষ্কার। পরিশেষে বলবো, লুই ব্রেল প্রমাণ করে দিয়েছেন, চোখ না থাকিলেও, দেখিতে না পাইলেও অনুভূতি দ্বারা, নিজের সৃষ্টি দ্বারা পৃথিবী পরিবর্তন করা সম্ভব। এটি তার ব্যতিক্রম নয়,